তো জয় আমার মুসলমান। আমাকে কাগজে কলমে সাকিব কোনো মুসলমান করেননি। আর সে জায়গা থেকে আমিও তাকে খুব প্রেসার দিলে সে বলতো যে এখন যে করব। কত রঙ্গ দেখাইলা গো জাদু, হায় রে অপবিশ্বাস, আপনাকে নিয়ে কি বলবো বলেন? আপনার ধর্মটা কি এখন পর্যন্ত আপনি সেটাই জানেন না। একবার বলেন হিন্দু, একবার বলেন মুসলিম, আরেকবার বলেন সব ধর্মের প্রতি আমার সম্মান আছে। মানে আসল ধর্মটা কোনটা? আপনি নিজেই বলছিলেন আমি মুসলিম হয়ে গেছি, এখন আবার বলতাছেন সাকিব আমাকে কখনোই মুসলিম বানায় নাই। এক মুখে কত কথা বলেন। আপনাদের এত কথার জন্যই তো সাকিব খান আপনাদের থেকে দূরে থাকে। শুধু শুধু থাকে না। এই যে বুবলি, বুবলিও একই কাহিনী। বুবলি হয়তো বা ধর্ম নিয়ে কোনো উল্টাপাল্টা করতে পারে না, বুবলি তো মুসলমান, কিন্তু বুবলির ক্যারেক্টার লুজ। সব দিক দিয়ে বুবলির ক্যারেক্টার লুজ। আপনিও ক্যারেক্টার লুজ। এক এক সময় এক এক ধরনের কথা বলেন। কেন একটা কথা বলা যায় না? কিছুদিন আগে আবার দেখলাম ওই যে বোরকা পরে একটা ভিডিও বানাইছেন জয়কে নিয়ে। মানে মানুষকে কি বোকা ভাবেন? ইমোশনাল আঘাত করেন আপনারা। আপনি একজন, বুবলি একজন, শাকিব খানকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বিয়ে করছেন। শাকিব খান তো খুব সহজ সরল মনের মানুষ, সে তো অত প্যাঁচ গোছ বোঝে না। খুবই সহজ সরল মনের ভদ্র একজন মানুষ শাকিব খান। আপনারা শাকিব খানের সেই ভদ্রতাকে দুর্বলতার সুযোগ নিয়ে শাকিব খানকে বিয়ে করছেন, বাচ্চা নিছেন, শাকিব খানের মান সম্মান আপনারা ডুবাইছেন। শাকিব খানের পুরো 25 বছরের ক্যারিয়ারে কোনো কলঙ্ক নাই, সম্পূর্ণ ফ্রেশ। শুধুমাত্র আপনার এবং বুবলির এই দুইটা কাহিনী বাদে শাকিব খানের নামে কোনো প্রকার কেলেঙ্কারি নাই। শাকিব খানকে মানুষ খারাপ ভাববে বা খারাপ বলবো এমন জিনিস, এমন কাজ শাকিব খান কখনোই করে নাই। শাকিব খানকে যারা একটু খারাপ ভাবে বা খারাপ বলে, শুধুমাত্র আপনাদের জন্যে। আপনারা শাকিব খানের ইমেজকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নষ্ট করছেন, এখনো নষ্ট করার চেষ্টা করেন। প্রত্যেকটা ইন্টারভিউতে, প্রত্যেকটা জায়গায় যেখানেই যান সেখানেই শাকিব খানকে নিয়ে আপনারা খোঁচাখুচি করেন। আপনি একজন, বুবলি একজন, মানে শাকিব খানের ঘাড়ের ওপর চড়ে আপনারা সব সময় চলেন। শাকিব খানের ঘাড়ে পা না দিয়ে আপনারা কখনোই চলতে পারেন না। আপনাদের চলতে হলে সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের ঘাড়ের ওপর পা দিয়ে চলতে হয়। আর যাই করেন, ধর্মটা নিয়ে কেন উল্টাপাল্টা কথা বলেন? আপনি হিন্দু না মুসলিম এটা একেবারে বলেন যে আপনি কি। আমি হিন্দু বা আমি মুসলিম হয়েছি, একটা কিছু বলে দেন সোজা। আজকে বলবেন হিন্দু, কালকে বলবেন মুসলিম, পরে বলবেন আরেকটা। এত কিছু তো ভালো লাগে না, এত কিছু শুনতেও আমাদের বিরক্ত লাগে। আপনাদের এই উল্টাপাল্টা কথার জন্য শাকিব খানের ইমেজ নষ্ট হয়। আপনারা তো চান এই শাকিব খানের ইমেজকে নষ্ট করার জন্য, কারণ আপনাদের সাথে তো শাকিব খানের নামটা জড়িয়ে আছে। যেহেতু আপনারা শাকিব খানের বাচ্চার মা, যদি শাকিব খানের বাচ্চার মা না হতেন তাহলে আপনারা যা খুশি তা করতেন, যা মন চায় তা করতেন, শাকিব খানের কোনো কিছু আসতো যেত না। কিন্তু এখন যেহেতু আপনারা শাকিব খানের বাচ্চার মা, এখন যে কোনো কথা, যে কোনো কাজ হিসাব কিতাব করে বলতে হয়। আর আপনারা যদি শাকিব খানের বাচ্চার মা না হতেন তাহলে আমরাও আপনাদেরকে নিয়ে কখনোই কথা বলতাম না।
আপনাদেরকে চিন্তামো না। যা মনে চায় তা করতেন, যত উল্টাপাল্টা কথা বলতে মন চায় বলতেন, আমরা কিছুই বলতাম না। যেহেতু এখন আপনাদের সাথে শাকিব খানের নামটা জড়িত, এখন কোনো উল্টাপাল্টা কথা আমরা মেনে নেব না। শাকিব খানের ইমেজকে যদি ন্যূনতম নষ্ট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমরা প্রতিবাদ করবই করব। কারণ শাকিব খানের ইমেজকে যে নষ্ট করব, আমরা তাদেরকে কখনোই ছাড়ব না। সেটা যেই হোক না কেন, আপনি হন আর বুবলি হোক, সোশ্যাল মিডিয়াতে যেই হোক, শাকিব খানের ইমেজকে যে নষ্ট করতে চাইবো, আমরা তাদের শত্রু, তারা আমাদের শত্রু। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।